গরুর মাংসের সাথে কষা পায়খানার সরাসরি তেমন কোনো সম্পর্ক নেই। তবে যেটা সমস্যা হয়, ঈদের সময় আমরা প্রচুর পরিমাণে মাংস আমাদের বাসায় আসে। আমরা বেশি করে মাংস রান্না করি এবং যার ফলশ্রুতিতে বেশি করে খেতে হচ্ছে আমাদের। তবে এই মাংসটা আমরা কিভাবে খাই? হয় রুটি দিয়ে খাচ্ছি অথবা সরাসরি ভাত বা পোলাওয়ের মাধ্যমে খাচ্ছি। কিন্তু এখানে কোনো ধরনের সবজি বা শাক এটা আমরা খাচ্ছি না। এবারে আপনি এখানে খাচ্ছেন যা যতটুকু মাংস ঠিক ততটুকুই আপনার শরীরটাকে এটাকে গাজল পচন প্রক্রিয়া শেষে অ্যাবজর্পশন করে ফেলছে। কারণ মাংসে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেই অ্যামাইনো অ্যাসিডটুকু পুরোটাই আপনার শরীরের জন্য প্রয়োজনীয় অংশ। এটা আপনার শরীর থেকে সেটা অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। কাজেই মাংস থেকে বা ভাত থেকে এক্সট্রা বর্জ্য কোনো কিছু থাকছে না যেটা দিয়ে আপনার মল তৈরি হতে পারে। আমরা সাধারণত অন্যান্য সময় ভাত খাই, তরকারি খাই, শাকসবজি খেয়ে থাকি একসাথে। যার ফলে এই যে শাকসবজি এখান থেকে কিন্তু বর্জ্য তৈরি হয় এবং আমাদের মল তৈরি হয়। এই মল আল্টিমেটলি আমাদের পেশাব পায়খানাকে প্রিভেন্ট করে। কিন্তু যখন আপনি শুধু মাংস খাচ্ছেন যেখানে তো তেমন ফেলনা কিছু নেই। যা আছে সব আপনার শরীরে কাজে লেগে যাচ্ছে। তাহলে মল তৈরি হয় কোথা থেকে? যার ফলশ্রুতিতে মনে হচ্ছে আপনার পেশাব পায়খানা আছে। পায়খানার পরিমাণ কমে যায় এবং আপনার শরীরের যে পাচন প্রক্রিয়ার নরমাল একটা মুভমেন্ট, সেই মুভমেন্টটা কমে যায়। যার ফলে আপনার পেশাব পায়খানা তৈরি হয়। আপনি যেটা করবেন এই পেশাব পায়খানা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে শুধু মাংস খাওয়া যাবে না। এই মাংসের পাশাপাশি আপনাকে অবশ্যই খাদ্য তালিকায় কিছু শাক রাখতে হবে অথবা কিছু সবজি রাখতে হবে। এটলিস্ট আলু রাখতে পারেন খাবারের তরকারির সাথে। তাহলে আপনার অন্তত কিছুটা হলেও এই যে আ স্টুল ফরমেশন অর্থাৎ মল তৈরি হওয়ার প্রক্রিয়াটা চালু থাকবে। আপনি যদি এটাকে নাই পারেন তবে আপনি যেটা করবেন আ অন্তত এতটুকু করেন যে খাবার পরে ২ থেকে ৩ চামচ ইসবগুলে ভুসি নিবেন। নিয়ে ১ গ্লাস পানি দিয়ে ইসবগুলে ভুসিটা গুলিয়ে ফেলবেন এবং সাথে, সাথে খেয়ে ফেলবেন। মনে রাখবেন ইসবগুলে ভুসি খাওয়ার নিয়ম এটাই সঠিক। যদি আপনি রাতের বেলা ইসবগুলে ভুসি গ্লাসে ভেজায়ে রেখে সকালবেলা খান, তাহলে ইসবগুলের ভুসি আপনার গ্লাসেরই কষা পায়খানা দূর করতে সাহায্য করবে। আপনার খুব একটা কাজে আসবে না। তো কাজেই ইসবগুলের ভুসি খাবেন, খাবার পরেই ৩ বেলায় আপনি ইসবগুলের ভুসি খাবেন এই কোরবানির ঈদের সময়। যার ফলে আপনার কষা পায়খানাটা প্রিভেনশন হবে এবং আপনার রক্তে যে অতিরিক্ত চর্বি হওয়ার সম্ভাবনা আছে এই মাছ বা মাংসের তেল বা চর্বি থেকে সেটা কিছুটা হলেও কমিয়ে আনবে। কারণ ইসবগুলের ভুসি শুধু আপনার কষা পায়খানাটাকে প্রিভেন্ট করবে না, আপনার অতিরিক্ত তেল চর্বিও তার গায়ে পেঁচিয়ে বড় হয়ে সে বের হয়ে যাবে পায়খানার মাধ্যমে। তো কাজেই ঈদে কষা পায়খানা থেকে মুক্তি চাইলে অবশ্যই শুধু গরুর মাংস নয়, গরুর মাংসের সাথে একটু শাক, একটু সবজি এবং খাবার পরে একটু ইসবগুল রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।